এদেরকে পিটানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য নিয়োগ করা হবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। মহান আল্লাহ তাদেরকে যা আদেশ করেন আদেশ অমান্য করে না। ফেরেশতারা আদেশ অমান্য করে? তাহলে আল্লাহ যাকে বলবেন একে পিটা, তাহলে এই পিটানোর ওরা কি কখন বিরতি দিবে? আল্লাহ বলেছেন পিটা, বাস পিটাবে, ও পিটাতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখতে গেছিলেন। যাওয়ার পরে দেখছেন একটা লোককে পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পরে গিয়ে জিজ্ঞাসা করলেন, জিবরিল, ওই যে একটা লোককে দেখলাম পাথর দিয়ে মেরে মাথা একবার এলোমেলো করে দিচ্ছে, এই লোকটাকে? তো বললেন যে এরা হলো আপনার উম্মাত, এরা হলো আপনার উম্মাত, কিন্তু ইয়ানামুনা আনিস সালাতিল মাকতুবা। সহিহ বুখারীর ইবারত এভাবে আছে, আপনার উম্মাত কিন্তু ফরজ সালাত ছেড়ে তারা ঘুমিয়ে থাকতো, এই জন্যই তাদেরকে এই শাস্তিতে ফেলা হয়েছে। এখন এক ওয়াক্ত সালাতের জন্য যদি জাহান্নামের 1 বছর শাস্তি হয়, তাহলে 1000 ওয়াক্ত নামাজ না পড়ে দুনিয়া থেকে চলে গেছে, কয় লক্ষ বছর যে ওকে জাহান্নামে এইভাবে বাড়ি খেতে হবে। সুস্থ সুন্দর মানুষ বসে থাকবে, পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দিবে, পাথর চলে যাবে দূরে, ফেরেশতা পাথরটা নিতে যাবে, নিতে গিয়ে আবার এখানে আসবে, এসেই দেখবে ওই মানুষটা আবার ভালো হয়ে গেছে, চিৎকার করতে থাকবে যেন এই শাস্তি তাকে ভোগ না করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু সাবজেক্ট আমার এটা নয়, আমার সাবজেক্ট হলো পরিবার এবং পারিবারিক জীবন, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন তুমি তোমার পরিবার সহ সবাই মিলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখন আপনারা কি বলেন, আপনারা কি একাকী জাহান্নাম থেকে বাঁচবেন নাকি পরিবার সবাইকে নিয়ে বাঁচবেন? ইনশাআল্লাহ কোনটা? সবাইকে নিয়ে। আর একটা দলিল বের করবেন, একাকী জান্নাতে যাওয়ার কোনো দলিল নাই। আবার বলি, এটা যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে এটা আপনার জানাটা নতুন, কিন্তু অধ্যায়টা নতুন নয়। একাকী জান্নাতে যাওয়ার কোনো দলিল নাই, তার মানে আপনি যাবেন, আপনার বউকেও যেতে হবে। কেন যাবে না? যদি আপনার কারণেও না যায় তাহলে আপনারও জান্নাত নাই। আপনিও যাবেন, আপনার সন্তানকেও জান্নাতে নিয়ে যেতে হবে। যদিও না যায়, কারণ যদি আপনি হন তাহলে ঠ্যাং ধরে টেনে ও আপনাকে আগে পায়ের তলে পিষ্ট করবে, তারপরে ও জাহান্নামে যাবে। এমনকি বলা হয়েছে যে ও এটা নিশ্চিত করবে আমার মা বাবা আগে জাহান্নামের আমার চাইতে খারাপ জায়গায় যাক, তারপরে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এটাই আসছে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কাফের তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে এখান থেকে বের করো। আরিনাল্লাযিনা আযাল্লানা, আরিনা, তুমি আমাদেরকে দেখাও যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাদেরকে খারাপ পথে পরিচালিত করেছিল, ভালো পথ দেখাই নাই, তাদেরকে আমরা পায়ের তলে পিষ্ট করে আমরা আমাদের সিদ্ধান্ত মেনে নিতে চাই। তার মানে আল্লাহ যেহেতু বললেন পরিবার সহ, আপনারাও নিয়াত করছেন পরিবার সহ সবাইকে নিয়েই আমরা
আনন্দের সাথে সবাই একসাথেই আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। এই মনে বল নাই কেন? জান্নাতে যাবেন সবাই মিলে। আমরা পরিবার শুধু দুনিয়াতে ভালো থাকবো? আমাদের মূল ভালো থাকা কোথায়? দুনিয়া নাকি আখিরাত? আখিরাতে ভালো থাকবো। সবাই মিলে আখিরাতে ভালো থাকতে চাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের পরিবারের সবাইকে তুমি জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যাই। আল্লাহ বললেন তুমি বাঁচো তোমার পরিবারকে শিক্ষার মাধ্যমে, আদব দেওয়ার মাধ্যমে, আনুগত্য শেখানোর মাধ্যমে, তাওহীদ শেখানোর মাধ্যমে, শিরক চিনানোর মাধ্যমে, বেদাত জানানোর মাধ্যমে। এই মাধ্যমগুলো দিয়ে তুমি জান্নাতের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নইলে বাঁচতে পারবা না। তোমার পরিবারে বাড়ি আছে, গাড়ি আছে, তোমার ঘর আছে, তোমার স্ত্রী আছে, তোমার সব কিছু আছে, শুধুমাত্র বাড়িতে তাওহীদ নাই। এই জন্য মূর্তি পূজার আড্ডা খুলে বসেছে, এই জন্য সুকেশে মূর্তি ভর্তি করা আছে, এই জন্য ওদের জন্য জান্নাত নেই, ওদের হলো জাহান্নাম। আমরা ওই ধরনের পরিবার গঠন করতে চাই না। আল্লাহ যেন আমাদের সুন্দর পরিবার গঠন করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে কেন বলবো? আপনারাই তার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সব মানুষ, সব শিশুই জন্মগ্রহণ করে ভালো নীতির উপরে, ইসলামের উপরে, ফিতরাতের উপরে, ভালো অভ্যাসের উপরে। তার মানে আমি আপনি, আপনার বাপ দাদা 14 পুরুষ, আপনার সন্তান নাতিপুতি যারা আছে, জন্মের সময় তারা কি ছিল? ভালো না খারাপ? ফাআবাওয়াহু, ভালো ছিল। তার মা বাবা তাকে খ্রিস্টান বানিয়েছে, তার মা বাবা তাকে ইহুদি বানিয়েছে, তার মা বাবা তাকে অগ্নি পূজক, মূর্তি পূজক বানিয়েছে। তার মানে মা বাবাই তাকে সিগারেট খোর বানায়, মা বাবাই তাকে মদ জুয়া খোর বানায়, মা বাবাই হারাম খাওয়ানো শিখায়, মা বাবাই হারাম চাকরি নিতে শিখায়, সহযোগিতা করে, মা বাবাই অশ্লীল মানে অশালীন পোশাক পরানো শিখায়, মা বাবাই বেহায়াপনা শিখায়, মা বাবাই বেপর্দা শিখায়, মা বাবাই ভালো পড়ার নামে আধুনিক কোনো স্কুলে বা অন্য কোথাও ভর্তি করে, যেখানে বেহায়াপনা, নোংরামি, নষ্টামি, বেপর্দা ওপেন চলে। যেই স্কুলে ভর্তি করে সেই টিচার নামাজ পড়ে না, যেই ম্যাডাম পড়ায় সেই ম্যাডামই হচ্ছে বেহায়া, অর্ধেক পোশাকই তার গায়ে থাকে না। আপনার সন্তানকে আপনি ওই ম্যাডামের কাছে পড়তে দিয়েছেন, তাহলে এখন আপনি বলেন আপনার মেয়ে কি পর্দা শিখবে? আমার কথা বুঝেননি। আপনি যেই টিচারের কাছে পড়াচ্ছেন, আপনারা তো বলেন শিক্ষক হলো মানব গড়ার মহাকারিগর। এটা যেমন ঠিক, শিক্ষক যদি দাড়ি চাচা হয়, শিক্ষক যদি প্রতিদিন বেনামাজি হয়, তাহলে এই শিক্ষক কি তাকে দাড়ি রাখা শিখাবে? ওকে কি নামাজের কথা বলবে? তাহলে যেই ম্যাডাম বেপর্দা হয়ে, একবারে অর্ধ উলঙ্গ হয়ে, একবারে পিঠ বের করে, মাথা খোলা রেখে, শাড়িটা এমনিতেই ঘাড়ের উপর ভাঁজ করে ছেড়ে দিয়ে সেফটি পিন মেরে দিয়ে বসে আছে, অথবা পড়াচ্ছে, গণিত করাচ্ছে, এই মেয়ের কাছে, এই ম্যাডামের কাছে যদি আপনার মেয়েকে পড়ান, তাহলে আপনার মেয়ে কি পর্দা শিখবে? কত নষ্টামি শিখবে। তার মানে আপনি যতই মাস্তানি করেন অথবা আর যা কিছুই বলেন না কেন, এর জন্য দায়ভার আপনি মা বাবাকে নিতে হবে। আমার নবী মিথ্যা বলেন নাই। কামাসালিল বাহিমা, যেমন ভাবে বকরি বাচ্চা জন্ম দেয় অথবা বাছুর যখন জন্ম হয় তখন ভালোই থাকে, এরা যখন বড় হয় তখন মালিকরা কোনো একটা ছোটখাটো কারণে কান কেটে দিয়ে রক্ত বের করে এই রক্তটা তাকে খাইয়ে দেয়, আর বলে রক্ত খাওয়াইয়ে দিলে জিন ভূত প্যারত ইত্যাদি
এই অদৃশ্য শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না, এই বলে তার কান ছিদ্র করে দেয়, অথবা কান পুড়িয়ে দেয়, অথবা তার কান কেটে দেয়, তখন কুরবানির জন্য ছাগলগুলো, পশুগুলো অযোগ্য হয়, তাই না? তো এটা কি ওর মা করেছে? আল্লাহ কি জন্ম দেওয়ার সময় কি এভাবে জন্ম দিয়েছিলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, মা বাবাই হলো তার দায়িত্বশীল, মা বাবাই হলো এর জন্য মাসউল। তাকেই জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার সন্তানকে কেন এমন বানিয়েছিলে? কেন বেনামাজি হয়েছিল? কেন বেহায়া হয়েছিল? কেন বেপর্দা হয়েছিল? কেন শিরকের সাথে লিপ্ত থাকতো, আড্ডা দিত? কেন বিদআতি কাজগুলো করত? তুমি কি শিখাও নাই? যদি এর জবাব দিতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনি ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ মারা যায় তখন সব আমলই বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে তার সালাত, তার সিয়াম, তার হজ, তার যাকাত, তার কোরআন তেলাওয়াত, তার দান সাদাকা, তার জিকির আজকার, তার তাসবিহ পাঠ ইত্যাদি সবগুলোই বন্ধ হয়। লাশ যদি আপনি 40 বছরও দুনিয়াতে রাখেন, তাহলে এই লাশ দিয়ে তার কোনো আর উপকার হবে না। যা মৃত্যুর আগে করে গেছে সেটাই শেষ। তার মানে মানুষের রূহ চলে গেছে, মানে আমলটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে 3টা আমল চলমান থাকবে। সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ। এটা বিশাল ব্যাপার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে সেখানে আর কোনো ইস্তেসনা, ব্যতিক্রম থাকে না। অনেক কষ্ট করে ব্যাটারি লাগিয়ে অথবা আইপিএস সেট করে কিছু হতে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে সবগুলো শেষ। যমুনার ওই পার থেকে যদি এবার সে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে আপনার আইপিএস দিয়ে 2 দিন 3 দিন চলবে, তারপরে আবার শেষ হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গেল মানে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা জারিয়া যদি করে থাকে তাহলে এটা চলমান থাকবে। যদি বিচ্ছিন্ন হওয়ার পরেও যদি সে ভালো ছেলে রেখে যায়, ওর জন্য দোয়া করবে, তাহলে ভালো ছেলের দোয়া ও কবরে গেলেও তার দোয়া পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। যদি মারাও যায়, যদি বিচ্ছিন্ন হয়, তারপরেও তার আরেকটি আমল থাকবে, ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যার দ্বারাতে মানুষ উপকৃত হয়, এমন ইলম যার দ্বারাতে মানুষ শিখতে পারে, জানতে পারে, আমল করতে পারে। অর্থাৎ 3টা জিনিস। 1, সাদাকায়ে জারিয়া, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দাওয়াতি প্ল্যাটফর্মে, দাওয়াতি ময়দানে কাজ করা হোক, অথবা যে কোনোভাবে আপনি সাদাকায়ে জারিয়া অংশগ্রহণ করুন। 2 নম্বর, ভালো ছেলে রেখে যান। তাহলে ভালো ছেলে যদি রেখে যান, আমল চলবে নাকি চলবে না? আমল চলমান থাকবে। তাহলে এটা আপনাদের জন্য মোটামুটি সহজ। হয়তো আপনি মসজিদ মাদ্রাসা করতে পারেন নাই, দাওয়াতি ময়দানে বড় সহযোগিতা করতে পারেন নাই, আপনার বেশি টাকা নাই, করবেন কিভাবে? কিন্তু এটা আপনার সন্তান আছে, আপনার সন্তানকে শিখান। বলো তো আব্বু সুবহানাল্লাহ, ছেলে বলবে আলহামদুলিল্লাহ, বলো তো, ও বলবে। আপনি তাকে সূরা ফাতিহা শেখান। মসজিদে নববীর একজন উস্তাদ, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত উস্তাদ, দুনিয়ার আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন বিখ্যাত উস্তাদ, প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ আর রোহাইরি, প্রতিদিন মসজিদে নববীতে দার্স দেন। ওনার দার্স বহুদিন নেওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তিনি বলেন, আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, তুমি তোমার ছেলেকে শিখাও, তুমি তোমার সন্তানকে শিখাও সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে কতটা হরফ আছে কে জানেন? সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত আছে? কয়টা? 7টা আয়াত আছে। শব্দ আছে কয়টা? 32টা। 32টা শব্দ আছে। সূরা ফাতিহার মধ্যে হরফ আছে কয়টা? 143টা।
কতটা বললাম? 143 143 হরফ বিশিষ্ট এবং 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার সন্তান এটা কতদিন পড়বে? বলেন কতদিন পড়বে? তার মৃত্যু পর্যন্ত, নাকি মৃত্যুর আগে পড়া বন্ধ হয়ে যাবে? আপনি যতদিন আপনি মারা গেছেন, সূরা ফাতিহা ছেলেকে শিখিয়ে দিয়েছেন, আপনার ছেলে সূরা ফাতিহাটা কতদিন পড়বে? যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ভালো কাজ করে আর এই কাজটা দেখে যদি আর একজন করে, তাহলে ওর সওয়াবটা পরিপূর্ণভাবে তার আমলনামায় যুক্ত করা হবে। ও পড়ে যতটুকু নেকি অর্জন করবে, আপনি তাকে আগে শিখিয়েছিলেন, ও প্রতিদিন অন্তত 17 বার সূরা ফাতিহা পড়বে। 17 বার সূরা ফাতিহা পড়ে যত নেকি অর্জন করবে, আপনি তাকে জীবনে একবার শিক্ষা দেওয়ার কারণে ততগুলো নেকি আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আপনি কবরে গেলেও পাবেন, আপনি জিন্দেগিতে থাকলেও পাবেন, বাঘের পেটে গেলেও পাবেন, পুড়ে ছাই হয়ে গেলেও পাবেন। যতদিন আপনার ছেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে সূরা ফাতিহা পড়তে থাকবে, ততদিন পর্যন্ত আপনি ওইখানে বসে নেকি পেতেই থাকবেন। এই জন্য উস্তাদ বলেন, আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, তুমি তোমার সন্তানকে তুমি নিজে তাকে কোরআন শেখাও এবং সূরা ফাতিহা শেখাও, এটাই তোমার জন্য নাজাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি না, অনেকেই দেখবেন আজকে কোরআন তেলাওয়াত করে না, এরকম আছে না? মুসলিম ভালো কোরআন জানে, তাও কোরআন পড়ে না আজকে। কিন্তু আজকে এরকম কোন মুসলিম আছে সূরা ফাতিহা পড়ে নাই? আপনি সূরা ফাতিহা পড়ছেন কয়বার? যতবার সালাত আদায় করেছেন, যত রাকাত সালাত আদায় করেছি আমরা, ততবার আহলুল হাদিস 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত সালাতেই আমরা সূরা ফাতিহা পাঠ করে থাকি। ইমাম হলেও পড়ি, মুক্তাদি হলেও পড়ি, একাকী হলেও পড়ি, আবার জামাতের সাথে হলেও পড়ি, আলহামদুলিল্লাহ। তার মানে আপনার ছেলেকে যদি আপনি এইভাবে রেখে যান, তাহলে এখান থেকে উপকার পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এখন আমি আপনাকে একে একে বলবো যে আদর্শ পরিবার কিভাবে গঠন করব। রাজি আছেন তো? আচ্ছা, আদর্শ পরিবার গঠন করার আগে ছোট্ট একটা গল্প শোনাবো আপনাদের। গল্পটা হলো, একটা আরবি চুটকি বলা হয়, ছোটখাটো আরবি। ওখানে এক মা গেছে এক উস্তাদের কাছে, যাওয়ার পরে বলছেন যে উস্তাদজি, আমার ছেলে দুইটার জন্য একটু দোয়া করবেন। ছেলেরা ঘুম থেকে উঠে না, ফজরে জামাতেও যায় না, একটু দোয়া করে দেন না, ছেলেরা যেন ফজরে মসজিদে যায়। তো উস্তাদ তো পড়ে গেছেন বিপদে, আপনার ছেলে মসজিদে যায় না, আমি দোয়া করলে কিভাবে মসজিদে যাবে, এটা তো বুঝলাম না। তো বলছে যে যাক, বোঝা লাগবে না, আপনি একটু দোয়া করে দেন। ও উঠে না তো। শোনেন, যদি ঘুম থেকে না উঠে একটু ঝাঁকায় ঝাঁকায় উঠাবে, জোরে জোরে ডাক দিবেন, পানি ছিটিয়ে দিবেন। যদি না উঠে তাহলে গ্লাস ধরে, জগ ধরে পানি ঢেলে দিবেন কম্বলের উপরে, দেখবেন এমনিতেই ঘুম থেকে উঠবে। এটা তো মানবাধিকার লঙ্ঘনের মতো হয়ে গেল। শীতের রাতে গরম বিছানায় গরম নরম কম্বলের উপরে যদি আপনি এইভাবে পানি ঢেলে দেন, ও তো পরের দিন থানায় গিয়ে কেস করবে বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে। সুতরাং এটা করা যাবে না। আপনি দোয়া করে দেন আমার ছেলেরা যেন মসজিদে যেতে পারে, আমি দোয়া করে দিব। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার ছেলে যেই রুমে ঘুমায় ওই রুমে ফ্যান আছে, লাইট, এসি আছে, তার মানে ইলেকট্রিসিটি আছে। তো ইলেকট্রিসিটির কোনো
সমস্যার কারণে যদি আগুন ধরে যায় তাদের ঘুমন্ত অবস্থায়, তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? তো বলল তারা ঘুমন্ত অবস্থায় আগুন ধরেছে। মা বোনেরা আছে তো এখানে, না আছে না? এই শোনেন মা বোনেরা, শোনেন আপনারা, এটা আপনাদের গল্প, আমার গল্প না। তো যদি আগুন ধরে তাহলে ওদেরকে তো বের করতেই হবে। যদি বের না হয় পানি ঢেলে দিব, তাতেও যদি কাজ না হয় কাঁথা বালিশ কম্বল সহ ধরে জাপটে ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেব। এটাই তো আপনিও করবেন, করবেন না? আপনার ছেলে ঘুমাচ্ছে, ওই ঘরে আগুন, এটা তো মেনে নেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা। আমার নবী বলেছেন, তোমরা যে আগুন জ্বালাও, ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আমার নবী এই কথা অনেক আগেই বলে গেছেন। ও বোন, আপনি আপনার সন্তানকে বাঁচানোর জন্য ল্যাপ, কাঁথা, বালিশ, কম্বল সহ জাপটে ধরে নিয়ে গিয়ে ফেলে দিবেন, ওখানে ফেলবেন, এটা ঠিক আছে। এটা হলো কেন করবেন? তখন বললেন, আগুন থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তানের সাথে এই ব্যবহারটা করব। উস্তাদ বলেন, তাহলে বুদ্ধিমতী মা, আপনি, আপনার বুদ্ধি আছে বলা যায়, কিন্তু বুদ্ধিটার একটু আপনাকে আরো ঝালাই করে নিতে হবে। কারণ আপনি যেই আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন, সেই আগুনটা দুনিয়ার আগুন, আখেরাতের আগুন নয়। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এমন প্রচেষ্টা হয়, দুনিয়ার আগুন থেকে বাঁচাচ্ছেন এটা নাকি আখেরাতের আগুন? দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এমন প্রচেষ্টা, প্রয়াস হয়, তাহলে আখেরাতের আগুন থেকে আপনি আপনার সন্তানকে কেমনে বাঁচাবেন? দুনিয়ার আগুন লাগলে হাত পুড়ে যেতেই পারে, দুনিয়ার আগুন লাগলে আরো কিছু পুড়ে যেতে পারে, কিন্তু আখেরাতের আগুন যদি গায়ে লাগে, সেটা শুধু পড়বে না, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যখনই আগুন স্পর্শ করবে, জাল্লার প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর এই প্রজ্বলিত আগুন যখনই মানুষের স্পর্শ করবে, যে কোনো জায়গায় অথবা যত দূর থেকেই হোক না কেন, 1,86,000 কিলোমিটার দূর থেকেও যদি হয়, জাহান্নামের আগুন দেখার সঙ্গে সঙ্গে তাকে স্পর্শ করবে। স্পর্শ করার সঙ্গে সঙ্গে পুরো শরীর সহ তাদের ভিতরে যে কলিজা আছে, কলিজা সহ পুড়ে সবগুলো ছারখার হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো পথ থাকবে না। এখন তো বাইরে ফেলে দিলেন, জাহান্নামে ঢোকানোর পরে বের করে ফেলে দেবেন কিভাবে আপনার সন্তানকে? মা বুঝতে পেরেছেন, না, দুয়ায় কাজ হবে না, এদের উঠাতেই হবে, মসজিদে পাঠাতেই হবে, সালাত পড়াতেই হবে। কত বুদ্ধিমান বাবা দেখেন, ফজরে সালাতে এসেছে, ছেলেরা ঘুমাচ্ছে, আপনি মসজিদে আসলেন, উত্তর কি? কেন আসছেন? উত্তর কি? 1 নাম্বার, আল্লাহর আদেশ পালন করার জন্য এসেছি। বাহ, আপনার এটাই আদেশ ছেলেদেরকে, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, এটা আদেশ না? এই কুরআনের আয়াত তো এটা, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাতের উপরে আবদ্ধ থেকে তুমি তোমার সন্তানকে, তুমি তোমার পরিবারকে নামাজের কথা বলো, আদেশ করো, তাদেরকে নামাজ পড়াও, মুসল্লি হও, তাদেরকে সালাতের জন্য নিয়ে যাও। তাহলে আপনি আল্লাহর আদেশ একটা পালন করেছেন, তার আগের আদেশটা পালন করেন না। আগে বলেছেন, আগে নির্দেশ। এই কোরআন আয়াত বুঝতে পারছেন তো আপনারা? ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আল্লাহ যদি বলতেন যে আগে নামাজ পড়ো তারপরে আদেশ করো, কিন্তু আল্লাহ বললেন আগে নামাজ পড়ো, এটা না বলে বলছেন আগে নির্দেশ করো, আগে তাদেরকে আদেশ করো, তারপরে তুমি নিজে সালাতের উপরে থাকো, এটা বলেছেন। কিন্তু আপনি আদেশ পালন করার জন্য মসজিদে এসেছেন, আদেশ প্রথম আদেশটা পালন না করে 2 নাম্বার উত্তর কেউ দিতেই পারে উত্তর, আর একজন বলবে যে আমি এসেছি জান্নাতের জন্য। তাহলে আপনি যদি জান্নাতের জন্য আসেন, আর আপনার সন্তানগুলো কি জাহান্নামে যাবে? আপনি বললেন না আমি জান্নাতের জন্য এসেছি, ব্যাস এটা শেষ, আপনার সন্তানগুলো জান্নাতে যাবে না। আরেকজন
আরেকজন বলছে যে না, যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নাম, নির্ঘাত জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই আমি মসজিদে এসেছি। বাহ, এটা কি স্বার্থপর বাবা? এটা কি নিঃস্বার্থ বাবা নাকি স্বার্থপর বাবা, যে নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আর সন্তানগুলোকে বাঁচাবে না? ভাইরা আমার, এইভাবে তো দিন চলবে না। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন। 2 কাঠা জমি কেনার জন্য 5 জনকে 7 জনকে বসে 5 দিন 10 দিন অপেক্ষা করে সিদ্ধান্ত নেয় জমিটা কিনা যাবে কিনা। সালাতের ব্যাপারে কোনো বৈঠকও হয় না, কোনো মিটিং হয় না, কিছুই হয় না। পরিবার সুন্দর হবে কেমনে? আশা করে বসে আছে আমার ছেলে ভালো হবে। তোমার ছেলে ভালো হবে কেমনে? হ্যাঁ, ট্যাবলেট খাবে ভালো করবে নাকি? তোমার ছেলেকে সালাম শিখাবে না? তোমার ছেলেকে আদব শিখাবে না? তোমার ছেলেকে ভালো স্কুলে দেবে না, ভালো মাদ্রাসায় দেবে না? তোমার সন্তানকে কোরআন শিখাবে না? শুধুমাত্র টাকা দিয়ে আর ট্যাবলেট দিয়ে ভালো করবে। এখন তো নতুন শুরু হয়েছে পায়তারা মহড়া। কি? টাকার মহড়া। টাকা বেশি থাকলেই ভালো, কোথাও ভালো কোনো প্রতিষ্ঠানে কত টাকা ভর্তি দে, ভর্তি হচ্ছে 1,80,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে দিয়ে গেলাম, আর কোনো খবর নাই। 2 দিন পর এই যে যারা বড় বড় যারা সন্ত্রাসী বেয়াদব, যারা দেশকে শোষণ করেছে, দেশকে চুষে চুষে খেয়েছে, টাকাগুলো পার করেছে, এদের বাবারাও কি ভালো জায়গায় পড়ায় না? বড় বড় টাকা দিয়ে তারা পড়াইছে, পড়িয়ে এই ধরনের বড় বড় সন্ত্রাসী তৈরি করেছে। আপনার ছেলে আপনার বুকে এসে একদিন লাথিয়ে দিবে, কিছু করবে না, কোনো লাভ হবে না। এই জন্যই আমার ডিরেকশানগুলো একটু শোনেন। এখন থেকে চেষ্টা করবেন, শুধুমাত্র এত ওয়াজ শুনলে হবে না। এই জন্য আমার মাঝে মাঝে আমি ওয়াজগুলো এমনিতেই করি, শুনেই না মানুষ, মানে তারা জীবনে কোনো বাস্তবায়ন করতে চায় না, খালাস আওয়াজ শুনলেও চলে গেল। আমি সহজ কথা বলবো, যেহেতু এটা ডিসেম্বর মাস। কি মাস এটা? আমাদের দেশে একটা, যেহেতু ডিসেম্বর মাস শিক্ষাবর্ষের শেষ মাস, জানুয়ারি মাস শিক্ষাবর্ষের শুরুর মাস, তাই না? সৌদি আরবে হলো সেপ্টেম্বর মাস, এরা হলো বাৎসরিক শুরুর মাস, আর ওদেরটা হলো জুন, হলো শিক্ষাবর্ষের শেষ মাস। তো এই দিক থেকে আমি আপনাদেরকে এই ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নেবেন সন্তানদের জন্য এই দিক নির্দেশনাগুলো মেনে নেওয়া যায় কিনা। সন্তানকে ভালো করার জন্য 1 নাম্বার, ভালো বিবাহ করতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? নারী পুরুষ যারা আছেন তারা সবাই শুনবেন। ভালো বিবাহ করতে হবে। তাকওয়ার উপর নির্ভরশীল যে মেয়ে, তাকে বিয়ে করতে হবে। তাকওয়ার উপর নির্ভরশীল যেই ছেলে, মেয়েকে তার সাথে বিবাহ দিতে হবে। তাকওয়ার উপরে নির্ভরশীল যেই পরিবার, সেই পরিবারের মধ্যে ঢুকতে হবে, সেই পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। চাকরির উপরে নির্ভরশীল, সৌন্দর্যের উপরে নির্ভরশীল, টাকা পয়সার উপরে নির্ভরশীল, বংশ বুনিয়াদের উপর নির্ভরশীল, এর উপর দেখে বিয়ে করলে লাভ হবে না। আবারও বলি কথাটা, আপনারা যদি একবার বলি 100 বারের সমান মনে রাখবেন। আবারও বলছি, বিয়ে করবেন বা বিয়ে দিবেন বা মেয়ে নিয়ে আসবেন, 3টায়। আপনি নিজে বিয়ে করবেন, মেয়েকে অন্যের ঘরে বিয়ে দিবেন, আবার অন্যের ঘর থেকে মেয়েকে নিয়ে আসবেন। এই 3টাই যেন তাকওয়ার উপরে নির্ভরশীল হয়। রাজি আছেন? কেমন রাজি? 2 দিন পরে দেখবেন যে একটা সৌন্দর্য, একবারে সাদা ফটফটে আটার বস্তা নিয়ে চলে আসবে। ওই 2 দিন পরে ওকে ঘর মুছাবে, ওকে কাজ করাবে, তারপরে বাড়িকে তছনছ করে দিবে, বাড়িতে একবারে জুলুমের মানে জেলখানা বানাই দিবে। মা বাবার সাথে সেই ধরনের কারবার শুরু করবে। অচিরেই মা বাবা হয়তো ঘর থেকে বেরিয়ে যাবে, মা বাবার চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে, মা বাবার সাথে কথা আলাপ ইত্যাদি সবগুলো বন্ধ হয়ে যাবে। ওই আটার বস্তা যদি তুমি বাড়িতে নিয়ে আসো। দুনিয়াতে সব মানুষই পরিচয়ের সময় ভালোই থাকে, পরিচয়ের পর থেকেই তার ভালো খারাপ বোঝা যায়। এই জন্য তুমি তাকওয়ার উপর নির্ভরশীল ব্যক্তিকে তুমি নির্ভর করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে বারাকা নাজিল করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসফার বিদাতিদ দিন,
তুমি সৌন্দর্য দেখতেই পারো, টাকা পয়সা দেখতেই পারো, বংশ বুনিয়াদ দেখতেই পারো, তবে তোমরা দিনটা দেখে বিবাহ করো, তাহলে অবশ্যই তোমরা তোমার পরিবার, তোমার বাড়িঘর, তোমার দুই হাত বরকতে ভরপুর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। আমরা শুধুমাত্র ওয়াজ করা শিখেছি। নবী বলেছেন দেখতে, নবী বলেছেন যেন সৌন্দর্য থাকে, যেন মাল থাকে, সম্পদ থাকে, বংশ থাকে, পদমর্যাদা থাকে, এসি হয়, ওসি হয়, ডিসি হয়, এসপি হয়।